গুহা থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে লালা সেই বাবাজির চরণে গিয়ে চরণটা জড়িয়ে ধরে চরণ তলে আছড়ে পড়ল। বাবাজি বলছে, লালা আমার চরণে পড়লে কেন, সরে যাও, কি হলো তোমার? বাবাজি, আজ আমি আর তোমার চরণ ছাড়বো না, আজ তোমায় বলতেই হবে তুমি কেন আমায় দীক্ষা দিলে না, কেন, কি অপরাধ আমার, কেন তুমি দীক্ষা দিচ্ছ না? জানো বাবাজি, তাকে কাছে পেয়েও হারিয়ে ফেলেছি। বাবাজি, আজ তুমি আমায় বলো কেন তুমি দীক্ষা দিচ্ছ না, কি অপরাধ আমার? বাবাজি বলছে, লালা ফিরে যাও, এখনো তোমার দীক্ষা দেওয়ার সময় হয়নি। বাবাজি, যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না, আগে বলো তুমি কি অপরাধ আমার? লালা, শুনবে তুমি? তোমার অপরাধটা কি শুনবে? তাহলে শোনো, তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে, প্রত্যেকের ঘরে ঘরে যাবে, তুমি ভিক্ষা করেছো, কিন্তু একজনের ঘরে তুমি যাওনি, সে হলো
জগৎ শেঠ। কেন যাওনি লালা? বাবাজি, ওদের সঙ্গে আমাদের পুরানো একটা দ্বন্দ্ব আছে, তাই আমি যাইনি। লালা, যখন তুমি জমিদার ছিলে তখন তোমার দ্বন্দ্ব ছিল, বিবাদ ছিল। এখন তো তুমি আর জমিদার নও, তোমার জমিদারিও আর নেই, তাহলে বিবাদ দ্বন্দ্ব কেন থাকবে লালা? যাও, হৃদয় থেকে হিংসা, ক্রোধ, লালসা, কামনা, অহংকার সর্বস্ব ত্যাগ করো, তবেই তো তুমি কৃষ্ণের পরম ভক্ত হতে পারবে। ভজন তো সহজ নয় লালা। যার সঙ্গে তোমার দ্বন্দ্ব আছে, বিবাদ আছে, তার বাড়িতে গিয়ে মাথা নত করে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো। এখান থেকে আমাদের জানতে হবে, বুঝতে হবে মা, যদি তুমি ভক্তি রাজ্যে প্রবেশ করো, যদি ভগবানের সেবা দাও, সবার আগে তোমার ভিতর থেকে হিংসাকে দূরে সরাতে হবে। কারোর প্রতি যদি তোমার, কোনো জীবের প্রতি যদি তোমার হিংসা থাকে, যদি কারোর প্রতি তোমার রাগ থাকে, তাহলে কিন্তু ভগবানের সেবা হবে না। তাই যার প্রতি তোমার রাগ আছে, অভিমান আছে, হিংসা আছে, তার বাড়ি থেকে নতমস্তকে গলবস্ত্র হয়ে ভিক্ষা করে, তাকে নিমন্ত্রণ করে সসম্মানে বাড়িতে এনে বৈষ্ণব সেবা যদি দিতে পারো, তবেই তোমার ভগবত সেবা পূর্ণ হবে। তাই গৌর হরিব, না হলে সব বৃথা। লাখ লাখ টাকা খরচ হবে, বিনিময়ে যতটুকু পূর্ণ কৃপা পাওয়ার জন্য করা হয়েছিল সেটা আর পাওয়া হবে। তাই বলে যাও লালা, মন্ত্র পেতে হলে আগে তোমার যে চিরশত্রু তার ঘর থেকে ভিক্ষা করে আনতে হবে। লালা চললেন ভিক্ষার ঝুলি নিয়ে। মস্ত বড় জমিদার লালা কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে জগৎ শেঠের দ্বারে গিয়ে পৌঁছালো। ভিক্ষাং দেহি। দূর থেকে দাঁড়িয়ে দেখতে পেয়ে চিনতেও পারলো, আচ্ছা এ তো সেই জমিদার, দ্বারে এসেছে ভিক্ষা নিতে। কি ব্যাপার? বেশি কিছু জানার চেষ্টা না করে তাড়াতাড়ি করে ঘর থেকে কিছু দামি রত্ন নিয়ে লালার কাছে এসে বললেন, ভিক্ষা নেবে? বেশ। সেই দামি রত্নগুলো নিয়ে যখন ভিক্ষার ঝোলায় দিতে যাবে, লালা বলে উঠলেন, শোনো দাঁড়ি, আমি তোমার কাছ থেকে ভিক্ষা নেব না। যে তোমাদের জমিদার তাকে একবার ডেকে নিয়ে এসো। আর যেগুলো তুমি এনেছো আমার কাছে, আমি তো এই ধন নিতে পারবো না। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়।
ভিখারি দেখছে জমিদার লালা আমার কাছ থেকে ভিক্ষা নেবে না, তাহলে বাবুকে ডাকতে হবে। ঘরের ভিতরে প্রবেশ করে জগৎ শেঠকে বললেন, বাবু পুরানো শত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষার ঝুলি নিয়ে।